So irrigation and hydropower project in West Bengal. So today topic, চলো শুরু করি। So irrigation and a hydropower project in West Bengal. So irrigation মানে সেচ এবং হাইড্রো পাওয়ার মানে জলবিদ্যুৎ প্রজেক্ট मतलब প্রকল্প সো সেচ এবং জলবিদ্যুৎ প্রকল্প পশ্চিমবাংলা কোথায় কোথায় আছে। সো চলো শুরু করি। সো তোমরা দেখো জল রিভার ঢালু জায়গায় উঁচু স্থান থেকে ঢালু হয়ে প্রবাহিত হয়, তাহলে উঁচু স্থান থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তাহলে তুমি এখান থেকে মনে করে রাখতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে পাহাড়ি অঞ্চল মালভূমি অঞ্চল সেখান থেকে রিভারগুলো ফ্লোয়িং হয়ে প্রবাহিত হয়। সো পশ্চিমবঙ্গের ম্যাপের সাহায্যে আমরা বুঝবো কোথায় জলবিদ্যুৎ প্রকল্প আছে। চলো শুরু করি। তো প্রথমে তুমি পশ্চিমবঙ্গের ম্যাপ ড্রয়িং করে নাও, তাই সুবিধা হবে। আমি অত ড্রয়িং করতে পারি না। সো এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ আমার ডিস্ট্রিক্ট। সো এখানে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে তুমি ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে এখানে আছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এখানে আছে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট। সো সেচ এবং জলবিদ্যুৎ প্রকল্প সব সময় উঁচু স্থান থেকে নদী প্রবাহিত হয়। তাহলে এখানে তুমি দেখবে এই পাহাড়ি অঞ্চল মালভূমি অঞ্চলে বেশিরভাগ এখানে আর এইখান জায়গাটাই পাহাড়ি অঞ্চল থেকে জল প্রবাহিত হয়। তো এখানে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। তো প্রথমে চলো শুরু করি। তো ইরিগেশন প্রজেক্ট, সেচ প্রকল্প কোথায় কোথায়, প্রথমে ইরিগেশন প্রজেক্ট দেখিনি। ইরিগেশন প্রজেক্ট সেচ প্রকল্প। সো ইরিগেশন প্রজেক্ট ওয়েট। সো ইরিগেশন প্রজেক্ট সেচ প্রকল্প। সো প্রথমে কংসাবতী রিজার্ভার প্রজেক্ট। সো প্রথমে কংসাবতী রিজার্ভার প্রজেক্ট। কংসাবতী রিজার্ভার প্রজেক্ট 1956 में স্থাপিত হয়। সো এটি কংসাবতী রিজার্ভার প্রজেক্ট প্রথমত 1956 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলা লেখা এস্টাবলিশ হয়। নেক্সট এই কংসাবতী রিজার্ভার প্রজেক্টের মাধ্যমে এখানে বাঁকুড়া এছাড়াও মেদিনীপুর, হুগলি,
প্রবাহিত হুগলি লাভবান হয়। সো বাঁকুড়া বেসিক্যালি এখানে আছে, দেখে নাও এখানে এই পোর্শনে বাঁকুড়া, এপার দিয়ে মেদিনীপুর আর হুগলি। সো এই পোর্শনটা কংসাবতী রিজার্ভ প্রজেক্টের ফলে এখানে মানুষের সুযোগ সুবিধা হয়। নেক্সট এরপরে আছে ময়ূরাক্ষী রিভার। সো নেক্সট ময়ূরাক্ষী রিভার, ময়ূরাক্ষী রিজার্ভার project. So Morakshi Reservoir project basically Morakshi Reservoir project 1985 में complete establish हो गया। ময়ূরাক্ষী রিজার্ভার কেন্দ্র প্রজেক্টকে কেন্দ্র করে এখানে বক্রেশ্বর ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়। সো বক্রেশ্বর, সো ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষের লাভবান হয়। সেই জেলাগুলি হলো পশ্চিম বাংলা, এক বীরভূম, এছাড়াও মুর্শিদাবাদ, এবং বর্ধমানের অংশ। সো এখানে তুমি যদি ম্যাপে দেখো বীরভূম লোকেশন, এখানে বীরভূম, মুর্শিদাবাদ এখানে লোকেশন মুর্শিদাবাদ, এবং বর্ধমান এখানে পোর্শন। সো এখানে যত নদী প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এইদিকে, কারণ এখানে উচ্চতা বেশি, তাই নদী যখন প্রবাহিত হয় নিচু দিকে প্রবাহিত হয়। সো এর কারণে যতই নদীর জল আসে সব উচ্চতা থেকে প্রবাহিত হয় পশ্চিম দিকে। এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশে অনেক নদী মিশ্রিত হয়, কেননা বাংলাদেশের ঢাল নিচু দিকে, এখানে গর্ত আছে, তার জন্য যত জল নদীর জল এই সোজা প্রবাহিত হয়। নেক্সট এরপর ডিপ দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর রিভারকে পশ্চিম বাংলার দুঃখ নদী বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে বন্যা হতো। সো দামোদর ভ্যালি কর্পোরেশন, সো ডিভিসি, এটি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত। সো ঝাড়খণ্ডে অবস্থিত। সো দামোদর ভ্যালি কর্পোরেশন, তো এটি কপি করেছে আমেরিকার বন্দরঘাট থেকে, তখন প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহেরু। সো বাংলায় যখন পশ্চিম বাংলায় যখন অনেক বন্যা হতো তখন দামোদর ভ্যালি কর্পোরেশন আনা হয়। এখন বর্তমানে বিহারে যেমন কোশি বলা হয়, কোশিকে বিহার দুঃখ বলা হয়, ঠিক এক সময় পশ্চিম বাংলার দামোদর রিভারকে দুঃখ নদী বলা হতো। নেক্সট ঝাড়খণ্ড। নেক্সট দামোদর ভ্যালি কর্পোরেশনে এখানে কি কি কাজ হয়? দামোদর ভ্যালি কর্পোরেশন একটি মাল্টিপারপাস ড্যাম। তো এখানে তুমি দেখবা দামোদর ভ্যালি কর্পোরেশনে এখানে ফ্লাড কন্ট্রোল করা হয়, এছাড়া ইরিগেশনের কাজে জল ব্যবহৃত হয়। নেক্সট সো দামোদর ভ্যালি কর্পোরেশনে লাভবান হয় এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট, এছাড়াও বিহার এন্ড ঝাড়খণ্ড লাভবান হয়। সো যদি ওয়েস্ট বেঙ্গল লাভবান হয়, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের মধ্যে এই পোর্শনটা বীরভূম, বাঁকুড়া, এরপর আছে হুগলি, হাওড়া, হুগলি। সো দামোদর ভ্যালি কর্পোরেশন খুব গুরুত্বপূর্ণ ফর আপকামিং এক্সাম। নেক্সট তিস্তা ব্যারেজ। সো নেক্সট তিস্তা ব্যারেজ। নেক্সট
তিস্তা ব্যারেজ প্রজেক্ট। সো তোমাকে প্রথমে বললাম যে রিভার ঢাল অনুযায়ী প্রবাহিত হয়। সো তুমি দেখো এইদিকে ছিল পুরুলিয়া, পুরুলিয়া এখানে মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি পার্ট এক্সটেনশন পুরুলিয়া। তো এখান থেকে নদী প্রবাহিত হয়। ঠিক তেমনি এখান থেকে এবার তুমি দেখো এবারে এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চল, এখানে উপর দিয়ে আছে হিমালয় মালভূমি। সো এখান থেকে যদি বরফ গলা জল নিচে প্রবাহিত হয়। সো তিস্তা ব্যারেজ প্রকল্প বেসিক্যালি দার্জিলিং এর এই সাইড পোর্শন আছে। সো দার্জিলিং, তো এখান থেকে জল প্রবাহিত হয় যা ইরিগেশনের কাজে সাহায্য করে। এটি মোট 6টি জেলা পশ্চিমবাংলায় কভার করে নেয়। সো 6টি ডিস্ট্রিক্ট। নেক্সট, এবার ইরিগেশন হলো, এবার হাইড্রো পাওয়ার প্রজেক্ট। নেক্সট 5, জল ঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্ট। জল ঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্ট বেসিক্যালি এই যে টুরিস্ট ডেস্টিনেশন, টুরিস্ট এখানে আছে ভুটান। সো ভুটান এন্ড পশ্চিমবাংলার মাঝে ওখানে আছে জলঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্ট। সো ভুটান এ পৌঁছায়। এছাড়াও জলঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্ট অলসো টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। সো জলঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্ট দার্জিলিং ওই উপরের সাইডটা নর্থ, এই পশ্চিম বাংলার নর্থের দিকের লোকেশন। নেক্সট, এছাড়াও এখানে ভুটানে প্রবেশদ্বার বলা হয় জলঢাকা। এখানে জলঢাকা রিভার আছে, জলঢাকা নদী। নেক্সট 6, নেক্সট মাসাঞ্জর হাইড্রো পাওয়ার প্রজেক্ট। মাসাঞ্জার বেসিক্যালি ইজ এ টুরিস্ট প্লেস। এখানে অনেক টুরিস্ট যাত্রী যায়, টুরিস্ট প্লেস। এটি ময়ূরাক্ষী রিভারের উপর গঠিত হয়। সো ময়ূরাক্ষী রিভার। সো মাসাঞ্জার বেসিক্যালি ঝাড়খণ্ডের কিছু পোর্শন, ঝাড়খণ্ডের পশ্চিম দিকে, সরি পূর্ব দিকে অবস্থিত। সো ঝাড়খণ্ড। মাসাঞ্জার হাইড্রো পাওয়ার প্রজেক্ট। নেক্সট, মাসাঞ্জার হাইড্রো পাওয়ার প্রজেক্টকে অলসো নাম আলাদা নাম আছে কানাডা প্রজেক্ট, কানাডা ড্যাম। কেননা এখানে কানাডা ফরেন মিনিস্টার ইনোগ্রেশন করেছিল, এর জন্য কানাডা ড্যাম। সো ম্যাসাঞ্জার হাইড্রো পাওয়ার প্রজেক্টকে অলসো নাম কানাডা ড্যাম। নেক্সট, এরপর 7, পুরুলিয়া পাম স্টোরেজ প্রজেক্ট। পুরুলিয়া পাম স্টোরেজ প্রজেক্ট। সো পুরুলিয়া পাম স্টোরেজ প্রজেক্ট বেসিক্যালি পুরুলিয়া অবস্থিত পশ্চিম বাংলার পশ্চিম দিকে, এই দিকে আছে। এখানে পুরুলিয়া মালভূমি অঞ্চল আছে, এখানে অযোধ্যা পাহাড় আছে। এখান থেকে এখানে হাইড্রো পাওয়ার, এখান থেকে জল বিদ্যুৎ তৈরি করা হয়। সো পুরুলিয়া, এখানে অযোধ্যা পাহাড়, এখান থেকে অযোধ্যা পাহাড়, অযোধ্যা। নেক্সট, রমমান। নেক্সট 8, রমমান হাইড্রো পাওয়ার প্রজেক্ট। রমমান হাইড্রো পাওয়ার প্রজেক্ট বেসিক্যালি শিলিগুড়িতে অবস্থিত। শিলিগুড়ি পোর্শন এখানে শিলিগুড়ি। সো শিলিগুড়িতে লোকেশন শিলিগুড়ি খুব ইম্পর্টেন্ট পার্ট ফর ইন্ডিয়া, क्योंकि এখানে শিলিগুড়ি করিডোরকে অলসো কল চিকেন লেক বেসিক্যালি এখান থেকে যত, এখানে বেশি দীর্ঘ নয়। ভারত যদি ভারতের ম্যাপ দেখো, সো ভারতের দৃষ্টিকোণ থেকে পশ্চিম বাংলা এই পোর্শনটা। সো এখানে আছে চিকেন লেক।
শিলিগুড়ি করিডোর অলসো কল চিকেন লেগ। সো এখান থেকে রাস্তাটা একবার চওড়া বেশি নাই খুব। সো ভারত থেকে যখন যদি যুদ্ধক্ষেত্রে নর্থ ইস্টার্ন স্টেটের সঙ্গে দেখা হলো, এখানে 7 সিস্টার আছে, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে আছে এই পাশে 7 সিস্টার একত্রে বলে। সো এবার এখান থেকে যদি যাও, তাহলে যদি এখান থেকে যদি রাস্তা যদি কেটে যায়, তাহলে নর্থ ইস্টার্ন স্টেট সব বাদ পড়ে যাবে। তাই চিকেন স্টেট খুব গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে। কি এছাড়াও ভারতের শত্রু বলতে চায়না, এখানে চায়না লোকেশন এখানে। চায়না সব সময় এই চিকেন লেগকে কাটার জন্য এখানে ভুটানের কাছে এখানে কনফ্লিক্ট বাধায়। চায়নার জন্য শিলিগুড়ি করিডোর ভারতের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। ভারত সরকার এই শিলিগুড়ি করিডোর এখানে নেভেল আর্মি বেস আছে। নেক্সট এখান থেকে মায়ানমার এখানে আছে, মায়ানমার হোকার বাংলাদেশ ভারত সরকার মায়ানমার হয়ে এই ওয়েস্ট নর্দার্ন স্টেট মে ঢুকে এখানে ঢুকে। নেক্সট এছাড়াও নর্থ ইস্টার্ন জন্য অনেক প্রজেক্ট তৈরি করেছে ভারত সরকার। শিলিগুড়ি করিডোর খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরের শিলিগুড়িতে অবস্থান রমমান হাইড্রো পাওয়ার প্রজেক্ট। নেক্সট এরপর আছে সিদ্ধাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। সিদ্ধাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিদ্ধাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বেসিক্যালি দার্জিলিং এর লোকেশন অবস্থান করে দার্জিলিং এ। এটা ভারতের সবথেকে পুরনো জলবিদ্যুৎ প্রজেক্ট। इंडिया का ओल्डेस्ट জলবিদ্যুৎ প্রকল্প সিদ্ধাপং। নেক্সট এরপর ফারাক্কা ব্যারেজের লোকেশন এখানে অবস্থিত। ফারাক্কা ব্যারেজ নিয়ে অনেক সময় কনফ্লিক্ট বেঁধে যায় বাংলাদেশের সঙ্গে এবং পশ্চিম বাংলার সঙ্গে। কেননা যখন এখান থেকে পশ্চিম বাংলাদেশ যখন বেশি জল পরিমাণে ছাড়ে, তখন বাংলাদেশে বন্যা হয়ে যায় এর কারণে। আর জল প্রয়োজন হলে ভারতে পশ্চিম বাংলার কাছ থেকে চাই, কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তখন দিতে অস্বীকার করে। এর ফলে এখানে যখন এখানে ফসল খারাপ হবে, ওখানে ফসল খারাপ, এর জন্য কনফ্লিক্ট বেঁধে থাকে। ইউপিএসসি তে কোশ্চেন এসেছিল কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। নেক্সট ইরিগেশন এবং হাইড্রো পাওয়ার জলবিদ্যুৎ প্রকল্প খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। যা নিয়ন্ত্রণ করে ফ্লাড কন্ট্রোল, এছাড়াও ইরিগেশনে খুব সাহায্য করে। নেক্সট তুমি দেখলা প্রত্যেকটা এই পশ্চিম সাইডে তুমি দেখো এখান থেকে পশ্চিম দিক থেকে আসছে আর উত্তর দিক থেকে আসছে। যত হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার ইরিগেশন সব পশ্চিম দিক থেকে পূর্ব দিক নর্দার্ন দিক থেকে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।